We did it. We delivered the mother of all deals. দুই দশকের আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন ও ভারত নিজেদের মধ্যে বহুল প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। আলোচনার মাধ্যমে দুই বৃহৎ বাণিজ্যিক অংশীদারের এমন সমঝোতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিপরীতে ভিন্ন মাত্রা যোগ করেছে। বেশিরভাগ কৃষি পণ্যই এই চুক্তির বাইরে, কারণ কৃষি ভারতের জন্য সংবেদনশীল খাত। দেশের জনসংখ্যার অর্ধেকই কৃষি নির্ভর। ইউরোপীয় কোম্পানিগুলোর কাছে এই বাজার উন্মুক্ত হলে ভারতের ক্ষুদ্র ও মাঝারি কৃষকেরা বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। ये समझौता भारत के 140 करोड़ लोगों और यूरोपीय देशों के करोड़ों लोगों के लिए बहुत बड़े अवसर लेकर आया है। ভারতে ইউরোপীয় কোম্পানিগুলো বছরে 48.8 বিলিয়ন ইউরো বা $5,874 কোটি ডলারের পণ্য রপ্তানি করে, যার মূলে রয়েছে যন্ত্রপাতি, পরিবহন আর রাসায়নিক পণ্য। অন্যদিকে ভারত ইউরোপীয় বাজারে 71.3 বিলিয়ন ইউরো বা $8,500 কোটি ডলারের পণ্য পাঠায়, যেই ঝুড়িতে আছে যন্ত্র, বস্ত্র, ওষুধ ও পেট্রোলিয়াম পণ্য। চুক্তির ফলে ইউরোপীয় গাড়ি নির্মাতাদের জন্য ভারতের বাজারে শুল্ক 110% থেকে পর্যায়ক্রমে 10% নেমে আসবে। অ্যালকোহল জাতীয় পণ্যের শুল্ক কমায় সুবিধা পাবে ইউরোপীয় ওয়াইন বা বিয়ার উৎপাদকেরা। অন্যদিকে ভারতের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হতে পারে ইউরোপের তৈরি পোশাকের বাজার, যেখানে বর্তমানে চীন ও বাংলাদেশের আধিপত্য। শূন্য শুল্ক সুবিধায় সেই বাজারে ভারত দ্রুত জায়গা করে নেবে, এমনটা প্রত্যাশা দেশটির উদ্যোক্তাদের। এছাড়াও ভারতের ওষুধ ও অলংকার শিল্পের জন্য এই চুক্তি সুফল বয়ে আনতে পারে।